দীর্ঘ ১৭ বছর পর ঢাকায় ফিরছেন, দেশে ফিরছেন তারেক রহমান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আছেন সহকর্মী আরেফিন শাকিল। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরেফিন, তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দরে প্রস্তুত কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। রাব্বি, শুভ সকাল। মূলত শুধু বিমানবন্দর নয়, বিএনপি নেতা কর্মীরা সারা বাংলাদেশে প্রস্তুত তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে। সেই সঙ্গে সাধারণ মানুষও অপেক্ষা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন নাগাদ ঢাকায় অবতরণ করেন। এবং আজকের এই যাত্রার মাধ্যমে বা এই আগমনের মাধ্যমে একটি প্রশ্নের কিন্তু সমাধান হচ্ছে, তারেক রহমান কবে ফিরবেন। দেশবাসীর নানান প্রশ্ন, রাজনৈতিক অঙ্গনের এই প্রশ্ন এবং সেই সঙ্গে আমাদের অনেক সহকর্মীদেরও একই প্রশ্ন, তারেক রহমান ফিরছেন কবে। সেই প্রশ্নেরও আজ অবসান হতে যাচ্ছে। তারেক রহমান ফিরছেন 11:55। তাকে বহনকারী বাংলাদেশ বিমানটি ঢাকার আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। এখন আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে যতটা দেখতে পাচ্ছি, তিনি আফগানিস্তানে, তার বহনকারী যে বিমানটি সেটি আফগানিস্তান পার হচ্ছে 9টা নাগাদ। 9টার পরপরই সিলেটের ওসমানী বিমানবন্দরে সেটি অবতরণ করবে। সেখানে যাত্রা বিরতির করার পর সিলেট থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হবেন। এবং তারেক রহমানকে স্বাগত জানাতে এর মধ্যে বিএনপি থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যেমন নেওয়া হয়েছে, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারেই শক্ত করা হয়েছে। বিমানবন্দরে শুধুমাত্র সংরক্ষিত করা হয়েছে সবার জন্য, শুধুমাত্র গণমাধ্যমে সাংবাদিকরা যারা আসছেন তারাই আসবেন। এর বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আসবেন। কিছুক্ষণ আগে তারেক রহমানকে জন্য যেই বুলেট প্রুফ গাড়ি যেই ব্যবস্থা করা হয়েছে, সেটি কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত সহকারী মামুন তিনি কিন্তু বিষয়টা ভিতরে নিয়ে গেছেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক রাখার জন্য। এছাড়া বিমানবন্দরের যে নিজস্ব যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তো থাকছে, তার পাশাপাশি পুলিশ সদস্যরা এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে শুধুমাত্র একেবারেই সংরক্ষিত এলাকা হিসাবে এটি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হয়েছে। শুধুমাত্র তার গণমাধ্যমের যারা সাংবাদিক রয়েছেন এবং সেখান থেকে সেটাও একেবারেই শর্ট করা হয়েছে। আর সেই সাংবাদিকদেরই শুধুমাত্র এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। অপেক্ষা করছি, সারা বাংলাদেশের মানুষ যেমন অপেক্ষা করছে, তেমনি সবাই অপেক্ষা করছেন 11:55 এবং বাজে। এবং সেই অপেক্ষায় মূলত এখন শেষ মুহূর্তের যে নিরাপত্তার যে পরিস্থিতি, সেটি এখন করা হচ্ছে। আপনি হয়তো ছবি তো খানিকটা দেখতে পাচ্ছেন। এরই মধ্যে এপিবিএনের সদস্যরা তারা তাদের দায়িত্বের যে রোস্টার, সেটি পরিবর্তন হচ্ছে এবং একটি অংশ তারা এখানে এসে দায়িত্ব পালন শুরু করেছেন। এছাড়া যেমনটা বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে যে গাড়ি বহর নিয়ে তিনি বেরোবেন, সেই গাড়ি বহরে খানিক আগে আপনার সাথে কথা বলার ঠিক 1 থেকে 2 মিনিট আগেই সেই গাড়ি বহরও বিমানবন্দরে এসে পৌঁছেছে। সব মিলিয়ে প্রস্তুতি যেমন সম্পূর্ণ, তেমনি এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এই এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারেই 300 ফিট পর্যন্ত। এবং আমরা এই এয়ারপোর্টে আসার সময় পুরো রাস্তায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান দেখেছি এবং বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে কেউ কেউ যাচ্ছেন সভাস্থলে, কেউ বিমানবন্দরের যে সড়ক, অর্থাৎ বিমানবন্দর থেকে বের হওয়ার পর 8 নম্বর গেট দিয়ে তিনি বের হবেন এবং সেই ভিআইপি দিয়ে 8 নম্বর গেট দিয়ে এভিয়েশন সামনে দিয়ে উত্তরা মসজিদের সামনের যে ইউটার্ন, সেই ইউটার্ন হয়ে তিনি 300 ফিটের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান করবেন। সব মিলিয়ে আয়োজন সম্পন্ন, শুধুমাত্র কয়েক ঘন্টা অপেক্ষা। রাব্বি। আরেফিন, আপনাকে ধন্যবাদ।